ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমানে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট পেপার নিয়ে, অর্থাৎ মেজর পেপার একটি রয়েছে ফার্স্ট সেমিস্টারে, সেই পেপারের উপর ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল যে সমস্ত প্রশ্নগুলো, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরব। তোমরা জানো ইতিহাস অনার্স ফার্স্ট সেমিস্টারে একটি পেপার রয়েছে। পেপারটি হচ্ছে আর্লি হিস্টোরিক ইন্ডিয়া, প্রোটো হিস্ট্রি টু 6th সেঞ্চুরি বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে রয়েছে পেপারটা। এই পেপারের ওপরেই আজকে যে সমস্ত প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কাজের সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। 5, 10, 2 সব ধরনের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। ফাইনাল পরীক্ষাতে আর বেশি দিন সময় নেই। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 10 নম্বরের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণগুলি নিয়ে যেসব মতবাদ আছে তার সমালোচনামূলক বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন হলো, আর্য সমস্যা বলতে কী বোঝো? পাঠ প্রশ্ন, এর আদি বাসস্থানের বিতর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতে সমাজে মহিলাদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতে দাস প্রথা সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতে অস্পৃশ্যদের অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত রচনা লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতে বাণিজ্যিক গিল্ডগুলির উৎপত্তি ও তাৎপর্য তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 7 নম্বর প্রশ্ন হলো, ভারতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো, বিম্বিসার থেকে অশোকের রাজত্বকাল পর্যন্ত মগধের প্রাধান্যের ইতিহাস বর্ণনা করো। আমি 10 নম্বরের 8টি প্রশ্ন সাজেশান হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে যেও দায়িত্ব সহকারে, এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 5 নম্বরের প্রথম প্রশ্ন দিয়েছি, ভারতবর্ষ ধারণা তৈরির ক্ষেত্রে বিভিন্ন উপাদানগুলি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে বিদেশি সাহিত্যের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রাচীন প্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো? পাঠ প্রশ্ন, এই যুগের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের কোন অঞ্চলকে সেমি নোমেডিক পাস্টোরেল জীবন থেকে স্থায়ী কৃষিভিত্তিক জীবনে পরিবর্তনের সাথে চিহ্নিত করা যায়? পরিবর্তনগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো, জনপদ ও মহাজনপদের মৌলিক পার্থক্যগুলির বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন হলো, হরপ্পীয় ধর্মের চরিত্র তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 8 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব ও কালানুক্রম বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার নগরায়নের মুখ্য বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন হলো, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়? 11 নম্বর প্রশ্ন হলো, স্তূপ ও বিহারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 12 নম্বর প্রশ্ন হলো, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন হলো, ঋগ্বৈদিক যুগের সামাজিক বিভাজন প্রসঙ্গে পুরুষ সূক্তর গুরুত্ব কী? 14 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ন ধারণাটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগের বিজ্ঞানের প্রকৃতি কী ছিল?
16 নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতার সংক্ষিপ্ত বিবরণ দাও। 18 নম্বর প্রশ্ন হলো মগধের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে লেখো। 19 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতের বর্ণ ও জাতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। আমি 5 নম্বরের এই 19টি প্রশ্ন সাজেশান হিসেবে দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা দায়িত্ব সহকারে দেখে যেও, এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশকে যে 3টি মুখ্য ভৌগোলিক অংশে ভাগ করা হয়েছে তা সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিদ্যমান, তুমি কি এই মত সমর্থন করো? 3 নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে নব্যপ্রস্তর বিপ্লব এর সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক কালক্রমের বিভিন্ন সাংস্কৃতিক স্তরের শ্রেণীবিন্যাস লেখো। 5 নম্বর প্রশ্ন হলো কাশ্মীর অঞ্চলের 2টি নব্যপ্রস্তর যুগের প্রত্নস্থলের নাম লেখো। 6 নম্বর প্রশ্ন হলো সংঘম সাহিত্য বলতে কি বোঝায়? 7 নম্বর প্রশ্ন হলো ধর্মশাস্ত্র গ্রন্থে ধর্ম শব্দটি কাকে উল্লেখ করে? 8 নম্বর প্রশ্ন হলো ব্রাহ্মণ্যক ও আরণ্যক কি? 9 নম্বর প্রশ্ন হলো মেহেরগড় কোথায়? প্রস্তর যুগের কোন বিভাজনগুলি সাথে এই সভ্যতা যুক্ত? 10 নম্বর প্রশ্ন হলো মেহেরগড় উৎখননের গুরুত্ব কী? 11 নম্বর প্রশ্ন হলো হরপ্পা বাণিজ্য প্রসঙ্গে মেলুহা শব্দটি কী বোঝায়? 12 নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার ধর্মে পশুপতি শীল এর তাৎপর্য কী? 13 নম্বর প্রশ্ন হলো বৈদিক সমাজে দ্বিজ কথাটির সংজ্ঞা দাও। 14 নম্বর প্রশ্ন হলো নগর ও নিগম এর সংজ্ঞা দাও। 15 নম্বর প্রশ্ন হলো আর্য বলতে কী বোঝায়? 16 নম্বর প্রশ্ন হলো সভা ও সমিতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 17 নম্বর প্রশ্ন হলো ভারতে লৌহযুগ কখন শুরু হয়? 18 নম্বর প্রশ্ন হলো আজীবক কারা ছিল? 19 নম্বর প্রশ্ন হলো জিনা কথাটির অর্থ কী? 20 নম্বর প্রশ্ন হলো ষোড়শ মহাজন পদের যুগে 2টি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ও তাদের রাজধানীর নাম লেখো। 21 নম্বর প্রশ্ন হলো ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? 22 নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মে ত্রিরত্ন কি? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 23 নম্বর প্রশ্ন হলো কোন 2টি বৌদ্ধ গ্রন্থ বিম্বিসারের সময়ে মগধের উত্থান বিবৃত করে? 24 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগে কাকে বলিহৃত বলা হতো এবং কেন? 25 নম্বর প্রশ্ন হলো মিলেন্দ পনহর বিষয় কি? 26 নম্বর প্রশ্ন হলো জৈন ধর্মে তীর্থঙ্করের সংজ্ঞা দাও। 27 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? 28 নম্বর প্রশ্ন হলো প্রাচীন যুগে ম্যানিকিজম কি ছিল? 29 নম্বর প্রশ্ন হলো অ্যাসিকিউলিয়ান যন্ত্র কি? 30 নম্বর প্রশ্ন হলো মাত্তি ওয়াজার চুক্তি কি? 31 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় 2জন সংশোধনবাদী ধারার ঐতিহাসিকের নাম উল্লেখ করো। 32 নম্বর প্রশ্ন হলো পুরাপ্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল? 33 নম্বর প্রশ্ন হলো ক্ষুদ্রাশ্রীয় যুগ বলতে কি বোঝো? 34 নম্বর প্রশ্ন হলো মহাসম্মত কাকে বলে? 35 নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতায় বাণিজ্যিক যোগাযোগ কেমন ছিল? 36 নম্বর প্রশ্ন হলো সপ্ত সিন্ধু বলতে কি বোঝো? 37 নম্বর প্রশ্ন হলো 10 রাজার যুদ্ধের গুরুত্ব কি? 38 নম্বর প্রশ্ন হলো জনপদ ও মহাজনপদ বলতে কি বোঝো? 39 নম্বর প্রশ্ন হলো মাস্কি লেখো গুরুত্বপূর্ণ কেন? 40 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগের 2টি জনপ্রতিনিধিমূলক সংস্থার নাম লেখো। 41 নম্বর প্রশ্ন হলো পূর্বারাম কে নির্মাণ করেন? 42 নম্বর প্রশ্ন হলো কার্বন 14 বা C14 কি? আমি 2 নম্বরের সাজেশন হিসেবে
42টি প্রশ্ন রেখেছি। আসলে 2 নম্বরের তো সেরকম সাজেশন করা যায় না, পুরো সিলেবাসটাই ভালো করে পড়ে যেতে হয়। আবার অধিকাংশ প্রশ্ন 5 নম্বর এবং 10 নম্বরের ভেতর থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তাও আমি সম্ভাব্য যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো আমি সাজেশন হিসেবে তুলে ধরলাম। কাজে 2, 5, 10 প্রত্যেকটি প্রশ্ন তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে PS সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।